আজকের দিনের মধ্যে ইশরাক হোসেনের সমপক্ষ পাঠ করতে হবে। প্রশ্ন, এই যে আজকে যে রায় হয়েছে, রিটটা খারিজ করে দিয়েছে, এটা নিয়ে কি সর্বোচ্চ আদালতে যেতে পারে কিনা সরকার? এটা হলে তো আমরা বলবো যে এই সরকার সেই গত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোসর যে মেয়র তাপস তার পক্ষে কাজ করছে। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে, এরপরে যদি এই কাজ করে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের বুঝতে বাকি নাই যে এই উপদেষ্টারা এই সরকারের ভিতরে যে চক্রগুলি রয়েছে তারা এদেশের জনমতের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবের পরে এই ধরনের যে বিচার নিয়ে যে তামাশা চলছে, সরকার করছে, এটা নিয়ে আপনারা কি সরকারের সাথে কি কোনো ইয়ে হয়েছে কিনা? এটা নিয়ে আপনার বৈঠক হয়েছে কি যে একই দেশে দুই আইন চলতে পারে, যেখানে চট্টগ্রামের মেয়র ঘোষণা করেছে সে কার্যক্রম পরিচালনা করতেছে, কিন্তু ইশরাকের বেলা কেন হচ্ছে এটা তো আপনার প্রশ্নের মধ্যে একটা উত্তর আপনার রয়ে গেল যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাত উনি রায় পাওয়ার পরে উনি দায়িত্ব পালন করছেন, ঢাকার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কেন পারবেন না? কারণ এই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, এই আসিফ এবং আরেক উপদেষ্টা মাহবুব আলম তারা চক্রান্ত করছে। তাদের উদ্দেশ্য যে বিএনপিকে ঠেকিয়ে দেওয়া। আরে বাবা, বিএনপি একটা ইংরেজি সক্রিয় রাজনৈতিক সংগঠন, তার কোটি কোটি শ্রোতা সমর্থন রয়েছে, কোটি কোটি ভোটার রয়েছে। আপনি এই ধরনের চক্রান্ত করে আমাদের জাতীয়তাবাদী দলের যাত্রাকে কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যাবে না। আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমনি আসে নাই, তিনি রাজপথ থেকে বেড়ে ওঠা একজন তরুণ নেতা করে তিনি এই পর্যায়ে এসেছেন এবং জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। শপথের ব্যাপারে কোনো আলাপ হয়েছে কি এখনো পর্যন্ত? এ ধরনের তথ্য আমরা পাই নাই, তবে আমরা যারা এখানে সমাবেত হয়েছি আমাদের একটাই দাবি, আজকের দিনের মধ্যে এই শপথপত্র পাঠ করতে হবে। পরিবাসী চলচ্চিত্রী কোনো ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না। ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেবেন। আর ওই আসিফ মাহমুদ, ওই যে মাহফুজ আলম, এদের আমরা পদত্যাগ চাই। আমি লিটন মাহমুদ, আমাদের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত সদস্য।